নির্বাচন হবে কি হবে না এই নিয়ে কনফিউশন ছিল। আপনাদের জানিয়ে রাখি 15 বুথে ফের ভোট কমিশনের দক্ষিণ 24 পরগনার 15টি বুথে ফের নির্বাচন। মগরাহাট পশ্চিমের 11টি বুথে রিপোল, ডায়মন্ড হারবারের 4টি বুথে পুনর্নির্বাচন এবং আগামীকাল 2 মে রাজ্যের 15টি বুথে পুনর্নির্বাচন। কথা বলবো সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম, বিশেষ করে এই জায়গাগুলো থেকেই বিভিন্ন অভিযোগ এসেছিল। সুব্রত গুপ্ত গতকাল পৌঁছে গিয়েছিলেন, কি সিদ্ধান্ত হলো এবার? দেখো, মোট এখনো পর্যন্ত 15টি বুথে রিপোল করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। আগামীকাল এই 15টি বুথে রিপোল হবে। মূলত ডায়মন্ড হারবার বিধানসভা ও মগরাহাট পশ্চিম এই দুই বিধানসভার 15টি বুথে রিপোল করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হবে ভোট গ্রহণ। নির্বাচন কমিশনের তরফে যে নির্দেশিকা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে পাঠানো হয়েছে, সেখানে বলা হয়েছে যে রিপোর্ট তাদের কাছে এসেছে তার ভিত্তিতে এখনো পর্যন্ত 15টি বুথে রিপোল করার সিদ্ধান্ত নেওয়া হলো। কিন্তু ফলতা বিধানসভার রিপোর্ট এখনো পর্যন্ত আসেনি, তাই জাতীয় নির্বাচন কমিশন অপেক্ষা করছে ফলতা বিধানসভার রিপোর্টের ওপরও। কিন্তু আপাতত যে রিপোর্টগুলি চূড়ান্তভাবে এসে গেছে নির্বাচন কমিশনের কাছে, তার ভিত্তিতে 15টি বুথের রিপোল করার সিদ্ধান্ত নিল জাতীয় নির্বাচন কমিশন, যার মধ্যে মগরাহাট পশ্চিম বিধানসভার 11টি বুথ ও ডায়মন্ড হারবার বিধানসভার 4টি বুথ। মোট 15টি বুথের রিপোল হবে আগামীকাল সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তরফে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে এই যে 15টি বুথে রিপোল হবে তার যাতে যথাযথ প্রচার কর্মসূচি ভোটারদের মধ্যে করা হয় সেটা ব্যবস্থা করতে হবে এবং বিভিন্ন রাজনৈতিক দলগুলিকেও তা জানাতে হবে। এবারে যেটা প্রশ্ন আসে, এই 15টি বুথে কেন রিপোল হলো? প্রথমত ইভিএম ট্যাম্পারিংয়ের অভিযোগ উঠেছিল, বিশেষ করে দ্বিতীয়ত অভিযোগ উঠেছিল ওয়েবকাস্টিংয়ের ক্যামেরা বন্ধ করে দেওয়া। মূলত এই দুই বিশেষ অভিযোগকে সামনে রেখেই দক্ষিণ 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তিনি রিপোর্ট দেন, রিটার্নিং অফিসার রিপোর্ট দেন এবং তার পাশাপাশি তুমি দেখেছিলে গতকালই স্পেশাল অবজারভার সুব্রত গুপ্ত তিনি ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে পৌঁছে গিয়ে নিজেই স্ক্রুটিনি করেন এবং তারপরেই কিন্তু এই 15 বুথের রিপোলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। এই যে যেই জায়গাগুলোয় বিভ্রান্তি ছিল, এই যে ইভিএম ট্যাম্পারিং বা ওয়েবকাস্টিং ক্যামেরা, এই জায়গাগুলো নিয়ে অভিযোগ উঠেছিল, তাই সে কারণেই আবারও নির্বাচন। এই জায়গাগুলো যাতে আর কোনো ত্রুটি না থাকে সেটা কিভাবে নিশ্চিত করা হচ্ছে? কারণ হাতে তো 12 ঘন্টারও সময় নেই, 12 ঘন্টাও সময় নেই। একদমই, দেখো হাতে আর সময় 12 ঘন্টাও নেই, এটা তুমি ঠিকই বলেছো। এবং রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফে ইতিমধ্যে দক্ষিণ 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে এবং তুমি জানো যে কেন্দ্রীয় বাহিনী, পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী দক্ষিণ 24 পরগনা জেলায় ইতিমধ্যেই মোতায়েন রয়েছে। বিশেষ করে ডায়মন্ড হারবার, মগরাহাট পশ্চিম এই দুই বিধানসভায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করেই রাখা হয়েছিল, কারণ নির্বাচন কমিশনের কাছে যে অভিযোগগুলি আসছিল এবং সেই অভিযোগের ভিত্তিতে যে রিপোল করতে হতে পারে সেই প্রস্তুতি নিয়েই এগোচ্ছিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর এবং সেই কারণেই পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন করা হয়েছিল। শুধু তাই নয়, যে যে বুথগুলি থেকে অভিযোগ এসেছিল সেই বুথগুলিতে ওয়েবকাস্টিংয়ের ক্যামেরাও ইনস্টল করে রাখা রয়েছে। ফলত সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছে যে এই অল্প সময়ের মধ্যে রিপোল করা কোনো অসুবিধা হবে না তাদের কাছে। এবং ইতিমধ্যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল তার আজকেই কলকাতায় ফিরে আসার কথা এবং কলকাতায় ফিরে এসেই তিনি পরবর্তী নির্দেশ দেবেন দক্ষিণ 24 পরগনা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসারকে। তবে সামগ্রিকভাবে প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, তার কারণ যেহেতু তুমি দেখেছিলে দ্বিতীয় দফার ভোট যেদিন হয়েছিল সেদিনই কিন্তু রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ইঙ্গিত দিয়ে রেখেছিলেন যে কতগুলি বুথ নিয়ে তাদের কাছে অভিযোগ এসেছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে রিপোল করার পথে এগোতে পারে নির্বাচন কমিশন। ফলত তারা সামগ্রিকভাবে প্রস্তুতি নিয়েই রেখেছিল, শুধুমাত্র জাতীয় নির্বাচন কমিশনের তরফে ঘোষণার অপেক্ষায় ছিল এবং জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দিল প্রস্তুতি সারা এবং আগামীকাল 15টা বুথে হচ্ছে